তো এখানে ছবি তুলতে বাধা দিল না। আমি প্রথমে ভাবছিলাম যে আসলে কায়রো ন্যাশনাল মিউজিয়ামে যেগুলো বাধা পাইছি এখানে কোনো বাধা নাই, এখানে ছবি তুলতে দেয়। মানে কায়রোতে, কায়রো ন্যাশনাল মিউজিয়ামে ওই উপরতলা সব ছবি তোলা যাবে, মানে মিশরের কালচার টালচার সব তোলা যাবে, কিন্তু ওই মমির ছবি এরা তুলতেই দেয় না। মমির ছবি এরা একদম তুলতে দেবে না। এটা একদম ক্যামেরা ওখানে নিয়ে হাসতে হাসতে ওরা ওটা ডিলিট করে দেয়। আমি কয়টা ছবি তুললাম, 7টা মমির ছবি তুলছি। ক্যামেরা তো আগেই নিয়ে নিছে জমা, কিন্তু আমার পিছনের পকেটে মোবাইলটা রাখছি, তো এই মোবাইল দিয়ে তুলতেছি ছবি। আরও 2টা মেয়ে ছবি চুপচুপকে তুলতেছিল, কিন্তু চট করে পুলিশ আসলো, ওই সবারই আমাদের ওই মোবাইলটা নিল, নিয়ে সুন্দরভাবে ছবি কোনা ডিলিট করে দিয়ে দিল। এই তো হচ্ছে অবস্থা। এবার আমরা ঢুকবো হলো একদম মসজিদের ভিতরে ঢুকবো। দেখেন এখানে কি সুন্দর সাজসজ্জা করতেছে, এখানে কত লোক আসবে, কোনো একটা প্রোগ্রাম হবে। এই যে আমরা আসল যেখানে প্রেয়ার রুম, সেই প্রেয়ার রুমে ঢুকে গেলাম। সেই প্রার্থনার জায়গা কত সুন্দর দেখেন। আমি আমার স্যান্ডেল এইসবগুলো রেখে দিই, এখানে রেখে দিই, নিচেই রেখে দিই। আমি দামি কোনো স্যান্ডেল নিয়ে আসিনি, তার কারণ হলো কি, এই জুতা খালি এয়ারপোর্টে আটকে দেয়, জুতা খোলো জুতো ফেলে দিচ্ছি যা। ওরে বাবা রে বাবা, বাইরে কি রোদ, আর এখানে কি সুন্দর পাথর, কি সুন্দর কারুকার্যগুলো, মনে হয় যে সোনা দিয়ে করছে তৈরি। বাপরে বাপ, কি এত সুন্দর মসজিদ, আমি তো ইউটিউবে দেখিনি কখনো। আমি মনে হচ্ছে এগুলো প্রথম দেখাচ্ছি, আমি দেখিনি। আমি ওই মিশরের ছবি খালি দেখছি, খালি মিশরের পিরামিড এসে নানানটা জাদুঘর, তারপর নীলনদ, এইসব ছবি দেখছি। এই মসজিদের ছবি কেউ দেখায়। দেখেন কি আসলে সেই উপরের যে সূক্ষ্ম কারুকাজ, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। মানে কারুকাজ বলতে যা বোঝায়, কত সুন্দর এরা ডিজাইন করতে পারে, দুর্দান্ত ডিজাইন। এই যে মানুষ আরামে শুয়ে পড়ছে এখানে, একবারে চোখ বন্ধ করে 2-3 ঘন্টা শুয়ে দেখলে কোনো অসুবিধা নেই। আসলে দেখার শেষ নাই, দেখার চেষ্টা ব্যথাটাই। এই যে সব ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে। ওই যে সব কমপ্লেক্স, ওই দিকেও সব বিল্ডিং আছে, ওই যে উপরতলার ওখানে নানান বিল্ডিং, ওই যে এখান থেকে মনে হয় যে মুয়াজ্জিন এখান থেকে আজান দেন বা বয়ান করেন, যেটাই হোক সেটা এখান থেকে হয়। এই যে এই যে এই যে মানে আমি মনে হয় যে ইউরোপে ঢুকে গেছি। মালয়েশিয়া দেখলাম, ইন্দোনেশিয়া দেখলাম যে লোকজনের চেহারা আলাদা, আর এখানে একটা দেখি সম্পূর্ণ আলাদা। কত ঘাটের জল খাচ্ছি তার ঠিক নেই, বিভিন্ন ঘাটের জল খেতে খেতে মানুষ চেহারা চিনতে এখানে এসে দেখলাম যে মানুষ সব লম্বা হয়ে গেছে।
এখানে আর বেটে মানুষ নেই। মালয়েশিয়ায় দেখলাম যে মেয়েগুলো বেটে 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 বেটে, ইন্দোনেশিয়া তো দেখলাম যে বেটে বেটে, আবার দুবাই এসে দেখলাম সব লম্বা লম্বা মোটা মোটা, এখানে এসে দেখি যে ওরে বাবা এরা সব ইউরোপিয়ান, সব ইউরোপিয়ান চেহারা, লম্বা লম্বা। এখানে আর কোনো বাটা নেই। ওই যে এখানে যারা ওই যে জাপান এই যে ইয়ে থেকে যাচ্ছে, এরা এরা হচ্ছে বাইটিয়া। আর এগুলো দেখেন এখান থেকে এই যে জাপানিগুলো বাইটিয়া। হ্যাঁ, এই তো অবস্থা। এই যেখানে একটু বসার জায়গা আছে, যারা খাবার দাবার খাবে তারা এখানে বসবে। এখানে গাছ আছে, তাঁবু আছে, এই যে তাঁবু আছে, তাঁবু গাছ এসব আছে। এত খরচ করছে রে বাপরে বাপ, এত শ্রমিক লাগছে এখানে এসব এইসব শ্বেত পাথর দিয়ে বানাতে। এইসব পাথর যে কাটে কাটে বানাচ্ছে, যে শ্বেত পাথরগুলো নিয়ে আসছে, শ্বেত পাথর তো আর নিজে তৈরি করাতে না, এগুলো সেই নিয়ে আসতে হয়, নিয়ে এসে মূর্তিগুলো বানাইছে। বিশাল ইসলামিক সভ্যতার দেশ মিশর। তবে এককালে পরাধীন ছিল, ফ্রান্সের শাসকদের অধীনে ছিল। তারপরে মনে হয় যে তারপরে অন্য শাসকরা আসছে, ব্রিটিশরা আসছে, কিন্তু আগে কিন্তু এটা প্রথম দখল করে হলো ফ্রান্স, মিশর দখল করে, যার ফলে সেই সময়ের কিছু কালচার দেখা যায়। এগুলো জাপানি। এই জায়গাটা বসে একটু আরাম আছে, তার কারণ হলো কি বেশ ঠান্ডা, খুব সুন্দর, মনে হচ্ছে যে এসি দেওয়া জায়গা, খুব ফাইন, রোদ নাই, কিচ্ছু নাই, পাথর কিন্তু বেশ ঠান্ডা। এই যে এখানে বসার ব্যবস্থা আছে ভালো। বেশ সুন্দর করে বাগান করছে এখানে।今日の夜ね、結婚式あるから。মুরগিতে ভিতরে ঢুকে বললাম, এখন থেকে দেখেন
এখানে মনে হয় যে অনুষ্ঠান হয়। এই যে স্যান্ডেল খুলে ঢুকতে হয়েছে।